এই হচ্ছে হাইওয়ে, আর আমরা এখন এসে গেছি শিরপুর তালাব, ইন্দোর। তো দেখ কোন দিকে গাড়ি পাক করতে হবে তালাবে। তো এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমরা এখন গেট দিয়ে উপরে উঠে যাব এবং কি কি জিনিস পাওয়া যায় আপনাদের দেখাবো। এখানে অ্যাকচুয়ালি লাইফ আছে, ওয়াইল্ড লাইফের মধ্যে বেশিরভাগ হচ্ছে বার্ডস, সমস্ত পাখি পাওয়া যায় এবং এখানে কি কি পাওয়া যায় সমস্ত দেখাচ্ছি। শহর থেকে 4 কিলোমিটার দূরে, এর মধ্যে ওয়েটল্যান্ড বার্ডস কী কী আছে এখানে সমস্ত ডেসক্রিপশানে দেওয়া আছে। আর পরিবেশটা খুব সুন্দর, ভিতরে গেলে দেখাই ভিতরে কী কী আছে। ভিতরে এসো, চলো। সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। গ্রেটার কাউন্সিল, প্রতিটা জায়গায় জায়গায় লেখা আছে না কি কি পাখি পাওয়া যায়, কোন জায়গায় কি আছে একটু ভালো করে দেখতে হবে। যদি এখন বাজে বেলা প্রায় 11:30 বাজে, তো সকালের দিকে, মর্নিংয়ের দিকে বা ইভিনিংয়ের দিকে এলে আরও ভালো হয়। পরিবেশটা খুবই সুন্দর, ঠান্ডা, গাছপালা আছে। এলে বলছি যে এখানে ময়ূর পাওয়া যায়। তো প্রতিটা জায়গায় জায়গায় সমস্ত পাখিদের বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে, তার সাথে তাদের বর্ণনাও দেওয়া আছে ছবি সমেত। বাহ, বেশ সুন্দর জায়গা। তো মন্দির আছে, এটা ভিউ পয়েন্ট 1। বাহ, দারুণ। তালাব অর্থ ঝিল, ঝিলের ভিউটা সত্যি অসাধারণ। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ। হ্যাঁ, সামনে পায়রা আছে অনেক। আচ্ছা, এখানে কি বোটিং ফোটিং হয় জানি না। এটা শিরপুর পুরো ল্যান্ডের ম্যাপটা দেওয়া আছে, কোথায় কি পাওয়া যাবে। আচ্ছা, আগে রাস্তা বলছে এখানে যাওয়া যেত, কিন্তু এখানে এখন বন্ধ আছে কোনো কারণে। দিকটা দিয়ে হ্যাঁ, পুরোটাই তো ঘোরার জায়গা। খুব ঠান্ডা এবং শান্ত জায়গা। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, দেখি তো আমরা উঠি ভিউ পয়েন্টে কীরকম লাগে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি ভিউ পয়েন্ট 2 এর দিকে। এখান থেকে ওই দূরে একটা মন্দির আছে, এটা সকালের দিকে বলছে খোলা থাকে, যখন সকাল ওই 7টা সাড়ে 7টার দিকে খুব ভালো লাগে, যেটা ওই ঝিলটার ওপারে আছে মন্দিরটা, বাট এখন বন্ধ আছে এই মুহূর্তে। আমরা এখন আসছি হচ্ছে ভিউ পয়েন্ট 2। বেশ ঠান্ডা জায়গা, এটা দারুণ ঠান্ডা জায়গা। খুব সুন্দর লাগবে 7টার সময় এলে, ঠান্ডা লাগে না সকালে। হ্যাঁ, মর্নিং ওয়াক করতে আসে সকালের দিকে অনেক। বাহ, দারুণ সুন্দর পরিবেশ। এখানে কি আছে, কমন টেইলর বার্ড। আচ্ছা, বাবুই পাখি। হ্যাঁ, সামনে পাওয়া যাবে বলছে বাবুই পাখি, দেখা যাক। দেখতে পাচ্ছ কি সুন্দর না বলতো, ওই দেখো ওই দেখো। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, সামনে একটা পাখি দেখা যাচ্ছে, বাট প্রচুর পাখি আছে এখানে, দারুণ দারুণ পাখি দেখতে পাচ্ছি। ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, বেশি বেশি ওই দেখো, এই আস্তে হাঁটো। হ্যাঁ, ওই সামনে দাঁড়িয়ে যাও, জলই ধরাও, আমি ছবিটা নিচ্ছি, ধরাও, জুম করলে দেখা যাবে। আমার ভালো লাগে না, জানো তো, ঢিকিস ঢিকিস করে হাঁটা আমার পছন্দ না। তোমার এইসবের জন্য একটা পাখি, অনেক চুপি সারে তুললাম এটা। প্রচুর পাখি আছে এখানে, বিভিন্ন ধরনের। দিনের বেলা এলেও বেশ একটা গা ছমছমে পরিবেশ, একদম শান্ত স্নিগ্ধ জঙ্গল,
মানে পিন অফ সাইলেন্ট, শুধু পাখির আওয়াজ পাবেন। মধ্যপ্রদেশে এমনি পাহাড় জঙ্গল ঝর্ণা সবই আছে, তো এই জায়গাটায় পার্টিকুলারলি শিরপুর তালাবে মানে এখনো পুরো শান্ত। দিনের তৈরি হয়েছিল 1900 থেকে 1910 খ্রিস্টাব্দে। এটা তৈরি করেছিলেন হোলকার, রানী অহল্যাবাই হোলকার যখন এখানে রাজত্ব করতেন। তো তার সময় এখানকার একটা ওয়াইল্ড লাইফের জন্য, ওয়াইল্ড লাইফ মিনস এখানে শুধু বার্ডস আছে, বেশিরভাগ পাখি এবং বিভিন্ন ধরনের পাখি আছে, ময়ূর আছে, এগুলোকে নিয়ে তৈরি করা হয়েছিল 1900 থেকে 1910 খ্রিস্টাব্দ। তো অলমোস্ট 115 বছরের পুরানো এই জায়গা। এর ডিটেলস বিভিন্ন জায়গায় বোর্ডে লেখা আছে, পুরো ম্যাপ দেওয়া আছে। পুরোটা হয়তো একেবারে ঘোরা সম্ভব হবে না, যেহেতু অনেকটা এরিয়া জুড়ে আছে। আমরা বেশ কয়েকটা জায়গা ঘুরলাম, তার মধ্যে ময়ূর দেখতে পেয়েছি, অনেক ধরনের পাখি পেয়েছি। সব পাখিগুলো ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হয়নি বা অতটা ভিজিবল নয় জুম করে, কিন্তু জায়গাটা একটা শান্তির জায়গা এবং এত গরমের মধ্যে এটা খুব ঠান্ডা লাগছে, মানে খুব ঠান্ডা জায়গা। সকালের দিকে মর্নিং ওয়াক করতে আসে, মর্নিং বা ইভিনিংয়ে সবাই আসে। শিরপুর তালাবের এই রাস্তাটায় এটা দিয়ে নামলাম আমরা, এখান থেকে নেবে। এবার এদিকেই আছে আর একটা হচ্ছে কি নলেজ পার্ক। এখানে বলছে প্রচুর ময়ূর আছে, আমরা আগিয়ে যাই, গেলে ময়ূর দেখতে পাবো। দেখা যাক দেখতে পাই কিনা। ময়ূর একটা দেখেছি যদিও ওইদিকে। এখানে একটা ডিরেক্ট এন্ট্রি পয়েন্ট ছিল, বাট এটা বন্ধ করে দিয়েছে। কি আছে ওখানে, কি দেখা গেছে দেখি। নতুনভাবে গার্ডেনিং হচ্ছে বেশ কিছু জায়গা। বাহ, এখানে বাচ্চাদের পার্ক আছে, ও জিম আছে। পার্ক মানে জিমের বিভিন্ন কিছু যন্ত্রপাতি রাখা আছে এখানে। এরপর আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে অন্নপূর্ণা মন্দির। আমরা যাব অন্নপূর্ণা মন্দিরে, চলুন দেখা যাক। শিরপুর তালাবের পর আমরা ঘুরে চলে এলাম অন্নপূর্ণা মন্দিরের কাছে। তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। লোকেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেবী অন্নপূর্ণার মন্দির, আমরা ভিতরে প্রবেশ করছি। ভিতরে মাতাদির মা অন্নপূর্ণার মূর্তি আছে এবং অন্নপূর্ণার পুজো হয়। মন্দিরটা দারুণভাবে সাজানো। এখানকার এনভায়রনমেন্টটাও খুব সুন্দর। মন্দিরে এখানে প্রতিটা জায়গায় মূর্তির ছবি দেওয়া আছে, মানে মূর্তি খোদাই করা আছে এবং মা দুর্গার বিভিন্ন অবতারের ছবি দেওয়া আছে। ভেতরে রাধাকৃষ্ণর মূর্তি আছে, মা সন্তোষী মা আছে। গোটা মন্দিরটায় খুব পাথরের দারুণ কাজ করা আছে পুরোটাতে।
অন্নপূর্ণা মন্দির পেরিয়ে অন্নপূর্ণা মন্দিরের এই পাশেই আছে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরও আপনারা ঘুরে দেখতে পারেন। যাক, আজকের ব্লগটি এখানেই এন্ড করলাম। মধ্যপ্রদেশ সিরিজের ভিডিও কীরকম লাগছে জানাবেন এবং ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।